বন্ধুরা, এই একটা জন্মছক, এই জন্মছকের হ্যাঁ এই একটা জন্মছক, এই জন্মছকে আমাদের ইস্যু কী এসছে? ক্লায়েন্ট বলছে যে তার কিডনির প্রবলেম, গা হাত পা ব্যথা, গা হাত পা কালো হয়ে যাওয়া, ঠিক আছে, শরীর খারাপ, মন অস্থির, ঘুম না হওয়া ইত্যাদি। ঠিক আছে, উনি সেন্ট্রাল দিল্লিতে জন্ম সময়, এখন উনি লন্ডনে থাকেন। ঠিক আছে, এনার প্রথমত হচ্ছে কিডনির প্রবলেম যেহেতু বলছে, এনার রেমেডিটা বলতে গেলে হবে কি, কেপি চার্ট কোথায়? কেপি চার্টে গেলে আমরা বুঝতে পারবো। শুক্র যে আছেন, শুক্র হচ্ছে আমাদের শরীরের কিডনির কারক। ঠিক আছে, শুক্র হচ্ছে কিডনির কারক, আর বৃহস্পতি আছে সেই মানে প্রবলেমটাকে বৃদ্ধি করা। উনি হচ্ছে যে সেটা গুণ হোক অবগুণ হোক, সেটাকে বৃদ্ধি করা হচ্ছে বৃহস্পতির কাজ। এই জন্য বৃহস্পতি অনেক কঠিন কঠিন ব্যাধির কারক। ঠিক আছে, অনেক কঠিন কঠিন ব্যাধির কারক। শুক্র হচ্ছে কিডনির কারক, আর রাহু হচ্ছে যে কোনো ইনফেকশন বা বিষ। ঠিক আছে, তো এইবার আমরা দেখব যে এই রাহু এখানে কোথাকার রেজাল্ট দিচ্ছে। প্রথমে দিচ্ছে সপ্তম ভাবের রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, আর কি দিচ্ছে, নবম ভাবের রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোথায়, জন্মছকে চলে যাই, কেপি চার্টে চলে যাই। ঠিক আছে, এই চার্টটা বোঝা যাচ্ছে না, এই চার্টটা ভালো বোঝা যাবে। ওকে, এটা হচ্ছে কেপি চার্ট। কেপি চার্টে আমরা কি বললাম, যে রাহু আমাদেরকে রেজাল্ট দিচ্ছে সপ্তম এবং নবম ঘরের রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, এবার দেখব সপ্তম ঘরের অধিপতি কে। ঠিক আছে, রাহু কখনো নিজের নক্ষত্রের রেজাল্ট দেন না, উনি যে রাশিতে বসে থাকে সেই রাশির রেজাল্ট প্রদান করেন। ঠিক আছে, হ্যাঁ, যে রাশিতে বসে থাকেন সেই ভাবের অধিপতি রেজাল্ট প্রদান করেন। রাহু বসে আছে কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশির অধিপতিকে বুধ, তাহলে তাহলে ইনি বুধের রেজাল্ট দিচ্ছে। বুধ কোথায় বসে আছে? নিজেই অষ্টমভাবে বসে আছে। ঠিক আছে, তাহলে অষ্টম ভাবকে আমরা কানেক্ট করতে পারলাম, যেটা হচ্ছে কষ্টের ভাব। উনি কষ্ট পাচ্ছেন। ওকে, ইনি কষ্ট পাচ্ছেন। আর কিভাবে খুঁজে পাবো? শুক্র, শুক্র কোথায় বসে আছে? এটা রাশি চার্টে শুক্র নবমভাবে আছে, কিন্তু রাশি চার্ট বাদ দিয়ে যখন আমরা কেপি চার্টে চলে যাব, কেপি চার্টে গিয়ে দেখতে পাবো যে শুক্র অষ্টমভাবে রেজাল্টই দিচ্ছে। ওকে, শুক্র অষ্টমভাবে রেজাল্ট দিচ্ছে। তাহলে শুক্র এবং রাহু আর রইলকে বৃহস্পতি, এই তিনটে রেমেডি যদি এনাকে করানো যায়, তাহলে কী হবে, এনার প্রবলেম কিওর হতে শুরু করে দেবে। তাহলে তিনটে রেমেডি কী আছে? রেমেডি প্রথমে আগে এটা বন্ধ করি। তো এনার রেমেডি করাতে গেলে প্রথমে হচ্ছে রাহুর রেমেডি কি করাতে হবে? কফি, যেহেতু খুব প্রবলেমে আছে ইনি, কফি, চা এবং কোনো প্রকার নেশা দ্রব্য খাওয়া যাবে না। ক্লিয়ার হলো? তাহলে কি করতে হবে? চা, কফি, নেশাকর যে কোনো দ্রব্য এনার ক্ষেত্রে খাওয়া যাবে না। তাহলে প্রথমে আমরা চা, টি পেলাম, কফি পেলাম, আর অ্যালকোহল পেলাম। ঠিক আছে, অ্যালকোহল পেলাম। ওকে, তারপরে আমরা শুক্র। শুক্র কি? শুক্র হচ্ছে জব আছে না, জব, যেটাকে হিন্দিতে মনে হয় সরগম বলে, সরগম, বা যাই হোক এটাকে জবই বলে বাংলাতে। তো জব, তারপরে আর কি আছে? দই, মাখন, মানে যেটা বাটার আর কি, একদম খাওয়া চলবে না। ঠিক আছে, এইগুলো খাওয়া যাবে না। কি হচ্ছে রে বাবা? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। এবার বৃহস্পতির কি কি আছে? বৃহস্পতি হচ্ছে কাঁচা হলুদ, আর হচ্ছে ছোলা। হলো? তাহলে কি কি পেলাম আমরা? চা পেলাম, কফি পেলাম, অ্যালকোহল পেলাম, জব, দই, মাখন, আর কাঁচা হলুদ আর ছোলা। এবার এনার যদি সুস্থতার প্রয়োজন হয়, একদম 16টা দিন, 16টা দিন সিলেক্ট করে নিতে হবে, সকালে এবং বিকালে, অর্থাৎ দিনে দুবার। সকালে কখন?
একদম ব্রহ্ম মুহূর্ত, মানে সকালবেলা সূর্য উদয়ের থেকে মোটামুটি 6:30 পর্যন্ত, এতটুকু সময়ের মধ্যে এনাকে কি করতে হবে, একটা মানে একটা কোনো বস্তু নিতে হবে, কোনো একটা কিছু একটা নিতে হবে, নিয়ে তার মধ্যে কী করতে, একটা বস্তু নিয়ে তার মধ্যে এক টুকরো রেশমের কাপড়, যেটার কালার হবে ফিরোজা, ওকে, রেশম কাপড়, কালার কেমন হবে, ফিরোজা কালার, ইন্টারনেটে অ্যাভেলেবেল ফিরোজা কালার, এটা না সবুজ না আকাশি নীল, ঠিক আছে, এই হচ্ছে ফিরোজা কালার। ফিরোজা কালারের রেশমের কাপড় নিতে হবে এক টুকরো, নিয়ে এর মধ্যে রাখতে হবে, রেখে এর মধ্যে কি দিতে হবে, হচ্ছে ওই যে জব বললাম, জব দিতে হবে, একটু কফি পাউডার মানে কফি দিতে হবে, ঠিক আছে, কফি অ্যাভেলেবেল না থাকলে চা দেয়া যাবে, ঠিক আছে, আর এক টুকরো কাঁচা হলুদ, আর মোটামুটি 5 থেকে 6টা ছোলার দানা, মানে কাঁচা ছোলার দানা দিতে হবে, ঠিক আছে, দিয়ে এটাকে একটা পুটলি বানাতে হবে, ঠিক আছে, একটা পুটলি বানানো হলো, এই পুটলিটাই সোজা আমাদের আগুনে, সে আমরা রান্নাঘরে যে ওভেনে রান্না করি সেই আগুনে দিলেও হবে, আগুনে দিয়ে যখন এটা একেবারে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হওয়ার পরে সেই ছাইটাকে আমরা কোনো প্রবাহমান জল হয় নদী, ঠিক আছে, নয়তো পরিষ্কার ড্রেন, পরিষ্কার যেখান থেকে জল পরিষ্কার বেরোচ্ছে, আর এত কিছুর প্রয়োজন নেই, আমাদের বাড়িতে যে সিঙ্ক আছে না, সিঙ্ক বা বেসিন, ওই বেসিনের জলের ট্যাপটা চালু করে দিলে যে জলটা পড়তে থাকবে, ঠিক আছে, সেই জলটা আমাদের চালু করে নিতে হবে, আর এটা তো পুরো একেবারে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে এই ছাইটুকু একদম পুরো ছাইটুকু নিতে হবে কোথায়, একটা বাটিতে আগে থেকে দই রেখে দিতে হবে, দই, ঠিক আছে, আগে থেকে দই রাখতে হবে, সেই দইয়ের মধ্যে এই ছাইগুলোকে ভালো করে মিশাতে হবে, মিশিয়ে দই আর ছাই সমেত ওই যে বেসিনে যে জলটা রানিং চলছে সে রানিং জলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে কি হবে, এটা প্রবাহ হয়ে যাবে, প্রবাহ হয়ে গেলে এটা তার রেমেডি হয়ে যাবে, একদম কদিন করতে হবে, পুরো 16 দিন করতে হবে, ওকে, 16 দিন করতে হবে, এই 16 দিনের মধ্যে এনাকে এই সমস্ত যে সমস্ত বস্তুগুলো নিয়ে রেমেডি করাচ্ছে এইগুলো খাওয়া চলবে না, একদমই না, ইনি যত দিন বাঁচবেন ততদিন যদি পারেন এগুলো না খেয়ে থাকার তাহলে খুবই ভালো, এগুলো খাওয়া চলবে না, এগুলো দান করতে পারবে ওই ব্যক্তি, ঠিক আছে, তারপরে আর কি খাওয়া চলবে না, আর খাওয়া চলবে না হচ্ছে টক, সেটা হচ্ছে আমচুর, আমের কুশি, আমের শুকনো যে সমস্ত টক হয়, তেঁতুল, এগুলো খাওয়া চলবে না, ঠিক আছে, আর বাকি সব নর্মাল যেমন চলছে চলবে, কাঁচা হলুদ চলবে না, কিন্তু শুধুমাত্র রান্নার ক্ষেত্রে হলুদ চলতে পারে, কিন্তু বাকিগুলোর খাওয়া চলবে না না, এই হচ্ছে তার রেমেডি। আর আর বাকি যারা মানে কমেন্ট করেছো তাদেরটাও একটু সময় দিতে হবে, এই জন্মছকটা তো শুধুমাত্র রেমেডি পার্টটাও দেখালাম, এর আগে মানে অনেক বড় পার্ট ছিল সেটা দেখানো হয়নি, আপনাদেরটা আমি ধীরে ধীরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, কিন্তু সঙ্গে থাকতে গেলে দাদা একটু সময় দিতে হবে, হ্যাঁ, প্রেডিকশান এইভাবে হয় না যে আমি আপনার জন্মছক খুলে দিলাম দুমদাম করে বলে দিলাম মিলল না মিলল আমার কিছু যায় আসে না, এরকম উদ্দেশ্য নিয়ে আমি আসিনি, ঠিক আছে, আমি এসছি কী করতে, আমি এসছি মানে অ্যাস্ট্রোলজির যে একটা ভালো পার্ট আছে, আমি শুরু থেকে যে ভালো একটা মোটিভ নিয়ে এসছি সেটাকে ধরে রাখার চেষ্টা করব, তো আপনারা যারা অনেকে মানে হয়তো বিরক্ত হচ্ছেন বা রাগ হচ্ছেন, একটু ধৈর্য রাখতে হবে দাদা, আমি আর কদিন পরে আমি এখনও লাইভে আসার মতো কেন জানি না, আমি লাইভে আসতে পারছি না, আরও কতগুলি কি সাবস্ক্রাইবার লাগবে বলছে ইত্যাদি ইত্যাদি, তো ইউটিউবের কী ক্রাইটেরিয়া আছে আমি তো অতটা জানি নাই, আমি ইউটিউবে অতটা কমফোর্টও নই, এবার আমাকে ক্লাস নিতে হয়, ক্লাসের নোটসগুলো ইউটিউবে দিতে হয় বলে আমি এসছি ইউটিউবে, তো সঙ্গে থাকুন, কটা সাবস্ক্রাইবার লাগবে, যদি আপনার ইচ্ছা হয় আপনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন, আপনাদের জন্যই আপডেট নিয়ে আসতে শুরু করব, তবে আমি ওরকম নয় যে মানে কি এখান থেকে ডাস্টবিন সরিয়ে ওখানে রাখতে হবে, ওখান থেকে ওয়াশিং মেশিন সরিয়ে ওখানে রাখতে হবে, তাহলেই আপনার জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায়, এরকম আমি করব না, এরকম আমার করার ইচ্ছাও নেই, উদ্দেশ্য নেই, আমি দেখুন এনাকে চাইলে কোনো
দামি দামি রেমেডি আমি চাইলে দিতে পারতাম, কিন্তু কেন আমি এই যে রেমেডি এটা সস্তা কিন্তু কোটি টাকা দাম, কোটি টাকা। ঠিক আছে, যারা কানেক্ট করে, যারা বুঝতে পারে, যারা উপকার পেয়েছে তারা রিপ্লাই দেয় আর কি আমাকে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার মানে বলার। তো সঙ্গে থাকুন। ওকে, ধন্যবাদ।